হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে চলে এসেছি আমি একটা সুন্দর রেসিপি নিয়ে, সেটা হচ্ছে এগ কারি। তো এগ কারি বলতে হাঁসের ডিমের করব। তো আস্তে আস্তে এবার দেখতে থাকো আমি কি করছি। সুন্দরভাবে সবার আগে আমি বসে পড়েছি, বৌঠান হিসেবে বসে পড়েছি, কারণ আমার ফার্স্ট টাইম ভয়েস অ্যাসিস্ট আর কি এরকমভাবে ভিডিওটা করছি। একটা জানি না সবাই এত সুন্দরভাবে বলে ভিডিও করে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না কিভাবে কোনটা বলবো, কোনটা শুরু করবো। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করছি। সবার আগে বুঝে নিয়ে বসে পড়েছি, আলু পেঁয়াজ টেয়াজ যা যা আছে সব কিছু করতে শুরু করে দিয়েছি। টাইম খুব শর্ট ছিল। রাত্রেবেলাতে হঠাৎ করে মা বললো একটু তোর হাতে খেতে ইচ্ছে করছে, ডিমের কারি কর। বললাম ঠিক আছে করছি। তো যেটা সময় অনেকটাই শর্ট ছিল, তার জন্য তাড়াহুড়ো করে ঘরোয়া পদ্ধতিতে যেরকমভাবে পেরেছি সেরকমভাবে আর কি রান্নাটা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছি তাড়াহুড়ো দেখাচ্ছে, খুবই তাড়াহুড়ো, এতটা তাড়াহুড়ো করে ওটাও করিনি, ভিডিও করেই অনেকটা ফার্স্ট করে ফেলেছি। যাই হোক, তো আমি আগে কুটে নিচ্ছি সমস্ত, মানে আলু পেঁয়াজ, তারপর টমেটো লঙ্কা যা আছে সব কিছু কুটে নিচ্ছি পরিষ্কারভাবে। আর সবাই বলে আমার নাকি হাতের রান্না ভালো, যারা যারা খেয়েছে, কিন্তু আমি সত্যি বলতে নিজের হাতের রান্না একদমই ভালো খেতে পারি না। আমি নিজে রান্না করলে ভালো খাই না। তোমার না মায়ের হাতে খেয়েছি বা অন্যের হাতে খেয়ে পুরো হয়ে গিয়েছি। যাই হোক, তো আমি মানে রান্না যেটা করেছিলাম সবাই ভালোই বলেছে। তো দেখতেই পাচ্ছি আমি এখন কী করছি না করছি, পেঁয়াজ যা যা ছিল তাড়াতাড়ি করে পুরো নিচ্ছি, যে রান্নাটা তাড়াতাড়ি করা যেতে পারে। তো সমস্ত ভেজিটেবল মোটামুটি কেটে কাটে নেওয়া কমপ্লিট। দেন এবার আমি দেখিয়ে নেবো আলুটা আর ডিমটা। দেখতে পাচ্ছি ডিমটাকে সুন্দর ভদ্রক করছে, আসলে ভদ্রক ছিল না, অনেকটাই দাগ ছিল। তো আমি ওটাকে স্কচ বাইট দিয়ে মেরেছি ভালো করে, মানে মোটামুটি করে মুখ পরিষ্কার করে নিয়েছি। তারপর কারণ আমার দাগ থাকলে জিনিসটা ভালো লাগে না। দেখতে পাচ্ছ গ্যাসের মধ্যে আমি কড়াইটা দিয়ে দিয়েছি ওভেনে। ওখানে কড়াইটা দিয়ে হালকা আছে ওর মধ্যে হালকা করে সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবং দেখে নেবো একবার করে যে সর্ষের তেলটা ঠিকঠাক আছে কিনা, মানে তারপর মনে হয়ে থাকে সর্ষের তেলটা। তারপর আমি দেখতেই পাচ্ছ আস্তে করে একবার দেখে নেবো তেলটা হচ্ছে ততক্ষণ আমি ওই সাথে মিক্সার করে আমি আলু তো ওদিকে করার জন্য আটে দিয়ে দিয়েছি। ওদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো যাতে ছিল সেগুলোকে আমি মিক্সারে পেস্ট করার জন্য দিচ্ছি। আর তার আগে যেটা করবো সেটা হচ্ছে পুচকে ঘুমিয়ে পড়েছিল আমার, তো সেই জন্য আমি আবার ঘরে আস্তেই করে দেখে নিলাম মাদের ঘুমোচ্ছে না, হ্যাঁ ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গে আমি দরজাটা আস্তেই করে বুঝে নেবো। আর মিক্সারের যে আওয়াজটা, সেই মিক্সির আওয়াজে পুচকে উঠে গেলে আমি যেটুকুনি করতে পারছি রান্না সেটুকুনি আর করতে পারবো না। তো আমি দরজা বন্ধ করে চলে এলাম, এবার পেস্ট করবো। তো পেস্ট করছি, পেস্ট আমার হয়ে এসেছে। এবার দেখে নিচ্ছি কড়াইটাও সুন্দরভাবে গরম হয়েছে, দেখতেই পাচ্ছি ধোয়া উঠছে। এবার ওর মধ্যে আমি আলু ছেড়ে দিয়েছি আর একদিকে ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছি। তো যেহেতু হাঁসের ডিম সিদ্ধ করতে একটু টাইম নেয়, তো তার জন্য ওর মধ্যে আমি কী করেছি, একটু হালকা লবণ ছড়িয়ে দিয়েছি যাতে ডিমটা তাড়াতাড়ি করে একটু সিদ্ধ করে নিতে পারি। দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছি। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে কিনা মিক্সারের থেকে মশলাটা নামাবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আলুটাও খুব সুন্দর পেস্ট হয়েছে আর এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি। তো তেলের মধ্যে ওটা কি দেখতে পেয়েছো, চিনিটা দিয়ে দিয়েছিলাম এই কারণে, কারণ চিনিটা দিলে কি একটু কালারটা ভালো আসে রান্নাতে। তারপর ওর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে একদিকবার দেখে নেবো নাড়াচাড়া করতে করতে যে ডিমটা আমার কতদূর সিদ্ধটা হলো, কারণ হাঁসের ডিম সিদ্ধতে অনেকটাই টাইম নেয়। আর আমি সাঁড়াশি দিয়ে চেক করছি ডিমটা সিদ্ধ হয়েছে কি না, কারণ এতটাই তাড়াহুড়ো কারণ অনেকটাই লেট ছিল। আর তার মধ্যে খুব যেহেতু আমি রান্নাবান্না খুব একটা এখন করি না, এখন করতে দেয় না মা, ওই জন্যই আর কি। এবার ওর মধ্যে দেখতেই পেলে আমি একটা কালার কিছু ঢেলেছি, সেটা কিছুই না, তোমরা নিজেরাও জানো আর কি। ওর মধ্যে আমি যেসব মশলাগুলো ছিল হলুদ লঙ্কা সমস্ত কিছু মশলা ওর মধ্যে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছি। আর এদিকে মশলাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি সিদ্ধ করা ডিমটাকে আমি ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। এদিকে কালারটাও দেখছি মশলাটার হেবি সুন্দর কষানোর পরে এসছে। তো এবার আমি এক এক করে ডিমটাকে আমি ছাড়তে থাকবো। ছাড়ার সময় আমি মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নেবো,
চিড়ে চিড়ে আমি ডিমটাকে ছাড়ছি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও, কমেন্ট করো, কারণ আমার এটা ফার্স্ট টাইম ভিডিওটা হচ্ছে। আমি এরকমভাবে কোনো দিনও ভিডিও করিনি, তাও আবার এরকম নিজের মুখে আমি নিজের ভয়েস দিয়ে। ওর মধ্যে আমি আলুটাকেও দেখছো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা সামান্য জল দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করব। বাড়িতে সকলে খেয়েছে, খেয়ে বলেছে ভালোই হয়েছে রান্না। তো জানি না যদি কোনো সময় সুযোগ হয় আরও ভালো বেটার ভিডিও করব। এবার আমি খেয়ে দিয়ে একটু শান্তি পেয়েছি, অনেক ভালো। টাটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা ফলো করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে।